নমস্কার, আপনারা দেখছেন বেহাইয়া টিভি। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আজকের অনুষ্ঠানের নাম পরনিন্দা পরচর্চা। কালকের বাসি আজকের তাজা খবর নিয়ে আপনাদের মুরগি বানাতে ঘণ্টাখানেক আমি সঙ্গে মদন। স্টুডিওতে হাজির রয়েছি আমি বংশীবদন। এই অনুষ্ঠানটি নিবেদন করছে বল্টুর দাদুর স্বপ্নপ্রাপ্ত পাহাড়ি তেল। এক বলেই ছবি। বোতল কেনার আগে বোতলের গায়ে বল্টুর দাদুর মার্কা ছবি দেখে নিন। আর আমাদের অনুষ্ঠানটি স্পন্সর করেছেন 5 স্টার মার্কা ইন্দুর বিষ, একটু খেলেই পুরো ফিনিশ। নকল হইতে সাবধান, আমাদের আর অন্য কোনো শাখা নেই। চলুন আজকে সংবাদ শুরু করি পাড়ার কাকিমা, যুবনেতা এবং কাকুদের উপর ভিত্তি করে কলতলায় জলতলায় মাছের বাজারে পাওয়া তথ্যের ভিত্তিতে। সিঁড়ির তলায় বিড়ির দোকান খুলে জাঙ্গিয়া বিক্রি করে কোটিপতি হলো নটবরলাল। শুনুন তার সফলতার গল্প একমাত্র বেহাইয়া টিভিতে রাত 8:30টায়, শুধুমাত্র আমাদের চ্যানেলে। রেশন দোকানে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকায় কাস্টমারকে ফিনাইলের বোতল ছুঁড়ে মারল রেশন ডিলারের বউ। কাস্টমার নির্লজ্জের মতো রেশন ডিলারের কাছে ফিনাইলের বোতল নিয়ে দৌড় দিল। আজকের বিশেষ খবর, জোনাকি পোকার আলোতে পড়ে মাধ্যমিকে প্রথম হলো ও পাড়ার গুলশেন পাল। রাত 8টায় সরাসরি লাইভে দেখুন কিভাবে প্রতিবেশীর ছেলেরা মার খাচ্ছে। চিমাল দোকানে দেশলাই কিনতে গিয়ে ধার চাওয়াতে ফেলো কুড়ি মাখো তেল বলে তাড়িয়ে দিল পল্টুর চাচা। ইন্টারেস্টিং খবর, স্বামী আইফোন কিনে না দেওয়ায় টুম্পা বৌদি নাইটি পরে পালিয়ে গেল ঘন্টু মুচির সাইকেলে চেপে। বরপনের টাটা ন্যানো গাড়ি না দেওয়ায় বউয়ের সঙ্গে ফুলসজ্জা করল না 58 বছর বয়সে চাকরি পাওয়া প্রাইমারি স্কুলের হেডমাস্টার নটুবাবু। গোপন সূত্রে খবর পাওয়া গেছে, পাড়ার যুবনেতা কলেজ ফাংশনে ঘুগনি দিয়ে মদ খেয়ে রাস্তায় পাবলিকের কাছে মার খেয়ে কুকুরের সঙ্গে রাত কাটালো। 12 বছর ঝন্টুর সঙ্গে প্রেম করে এঞ্জেল প্রিয়া বিয়ে করলো টাকলা কলেজ প্রফেসর সৌরভ পালকে। পরদিন প্রেমিক ঝন্টু সৌরভের বাড়ির বাইরে ধর্না, দাবি সংসার করতে দেবে না। প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর নবান্ন গিয়ে বিধবা ভাতার দাবি করল ক্লাস 9-এর টুনটুনি কুমারী। ট্রেনের টিকিট না কেটে টিটির সঙ্গে ঝগড়া বাঁধায় ইনস্টাগ্রাম খুশবু। টিকিট দেখতে চাইলে উত্তর দিল আমি 16 পেরিয়ে গেছি। এরপর সময় একটা ছোট্ট ব্রেকের। এই অনুষ্ঠানটি স্বনিবেদন করেছে মায়া প্রকাশনী রায় ও মার্কিনের প্রশ্নবিচিত্রা। এরপরের অনুষ্ঠান গরম গরম তর্ক বিতর্ক। ফিরে এলাম ব্রেকের পর। এই অনুষ্ঠানটি স্বনিবেদন করেছেন রামুদ্দিদার ডিমের চপ এবং আলু পটলের ঘুগনি। আজকের তর্কে আমাদের সঙ্গে হাজির হয়েছেন মিস্টার পাগল বাচ্চু, তিনি বাঁশফুল পার্টির যুবনেতা। অন্যদিকে ডিজেপি পার্টির তরফ থেকে মাতাল কানাই। বাচ্চুবাবু সরাসরি লাইভে আছেন। বাচ্চুবাবু, চলে যাব আপনার কাছে। বাচ্চুবাবু, আপনি নাকি কলেজে ঘুগনি দিয়ে মদ খেয়ে মারপিট করেছেন। অসম্ভব, অবিশ্বাস্য। এটা বিরোধী পার্টির চক্রান্ত। আমাকে মিথ্যা বলে ফাঁসানো হয়েছে। আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কানাই মাতাল বাবু, পাগল বাচ্চু বাবু, আপনারা একটু শান্ত হন, ধৈর্য ধরুন। এই কানাই, দম আছে তো আয় লড়েলে। বাইরে বেরা, দলের ছেলেরা অপেক্ষা করছে, তোকে আজ গিলে নেব। চল, লড়ে নেবো, চল, 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 চল। মাতাল কানাই, পাগল বিচ্ছু, মদের দিব্যি, আপনারা শান্ত হন, মদের দিব্যি। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেকের পরে দেখুন বিড়ির আলোয় পড়ে উচ্চ মাধ্যমিকে প্রথম যে বালক, যে হাজারো ছেলে রাতের ঘুম কেড়ে নিয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। এই অনুষ্ঠানটি স্বনিবেদন করেছেন রামধনু গাঁজা। এ স্বাদের ভাগ হবে না। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছে গোবর্ধন নাগ, যে উচ্চ মাধ্যমিকে 500-তে 499 পেয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছে। বলুন এর পেছনে কার অবদান রয়েছে? নুন খেয়ে বেইমানি করবো না। কাল রাতে বাড়িতে বয়ে এসে রায় ও মার্কিন 7,500 টাকা দিয়েছে। তাই আমার সাফল্যের পেছনে রায় ও মার্কিনের প্রশ্ন বিচিত্রার অবদান অনস্বীকার্য। গ্রামে তো আলো নেই, তাহলে তুমি রাতে পড়াশোনা করতে কিভাবে? বাড়ির পাশেই ক্লাবের ছেলেরা বিড়ি খেত, আর আলোতে সারা রাত ধরে পড়তাম। আর কখনো বজ্রপাতের আলো, কখনো মশার ধূপ, কখনো জোনাকি পাকার আলোয় পড়েছি। তাহলে মোট দিনে কত ঘন্টা পড়তে গোবর? শুধু গোবর নয়, গোবর ধন। 22 ঘন্টা টিকটক আর ইনস্টাগ্রাম রিলস বানাতাম, বাকি সময়টুকু মন দিয়ে পড়তাম। তাহলে খাওয়া দাওয়া, স্নান করা, টয়লেট যেতে কখন? পরীক্ষা শেষ হলে করতাম, তার মানে 1 বছর ছাড়া ছাড়া। এই যেমন 1 বছর আগে করেছিলাম। জাতি জানতে চাই তুমি বড় হয়ে কি হবে? অনেক পেশাই রয়েছে, তবে আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অথবা পাড়ার যুব নেতা হতে যাই। কেন, ডক্টর, টিচার, ইঞ্জিনিয়ার, এই সমস্ত পেশাগুলো কি তোমার জন্য নয়? আরে স্যার, যা অবস্থা, ওই সমস্ত পেশার পেছনে ছুটতে গেলে নিজেকে বাটি ধরে রাস্তায় নামতে হবে। আমার শেষ প্রশ্ন, আগামী প্রজন্মের কাছে তোমার মতো টপারের কি মেসেজ দেওয়া উচিত? আগামী প্রজন্মকে আমি এই মেসেজ দিতে চাই, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।